গাইজ আমরা পার্ট 3 দেখেছিলাম যে একদিন কালু ঘুরতে যাওয়ার নাম করে রাইস্টারকে হোয়াইট 444 গোডাউনে নিয়ে গিয়েছিল। সেখানে গিয়ে রাইস্টার দেখে সব অবৈধ পাচার বা স্মাগলিং এর কাজ চলতেছে। রাইস্টার রেগে গিয়ে বলছিল, তুই আমাকে এসব জায়গায় কেন নিয়ে এসেছিস? কালু উত্তর দিয়েছিল, আরে ভাই, সবজি বিক্রি করে আর কত টাকাই বা পাবি? আজ থেকে আমি হোয়াইট 444 হয়ে কাজ করব, তুইও চলে আয়, একসাথে অনেক টাকা কামাবো। রাইস্টার গর্জে উঠে বলে, আমি সারা জীবন গরিব থাকবো, কিন্তু নিজের বিবেক কোনো স্মাগলারের কাছে বিক্রি করব না। এই বলেই সেখান থেকে সে চলে আসে। আর সেদিন থেকেই হোয়াইট 444 আর কালু দুজনেই রাইস্টারের শত্রু হয়ে যায়। কারণ হোয়াইট 444 জানতো একমাত্র রাইস্টারই তার এই কালো সাম্রাজ্য ভালোভাবে সামলাতে পারত। কিন্তু রাইস্টার রাজি না হওয়ায় তারা তাকে মারার জন্য অ্যাক্সিডেন্টের পরিকল্পনা করে। আর সেই দুর্ঘটনায় পায়েলচারে দুটো পা হারায়। এখন রাইস্টার সবকিছুই বুঝতে পেরেছে। এখন তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরতেছিল, হোয়াইট 444 কে উচিত শিক্ষা দিতে হবে এবং তাকে মারতে হবে। পরের দিন হোয়াইট 444 একটি বড় বিজনেস ডিলের জন্য আসছিল। ঠিক তখনই রাইস্টার একটি কালো বাইক নিয়ে ঝড়ের গতিতে তার দিকে ধেয়ে আসে। বাইকটি সরাসরি একটি ট্রাকের সাথে ধাক্কা খায় এবং বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তো গাইস, এরপর কি হতে চলেছে? রাইস্টার কি পারবে হোয়াইট 444 এর ফুল স্কটকে মেরে দিতে, নাকি হোয়াইট 444 এর হাতে রাইস্টারও মরে যাবে? হ্যাঁ, তোমরা সেটা দেখতে পারবে পার্ট 5 এ। পার্ট 5 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করো পার্ট 5।